সুপ্রভাত বন্ধুরা, একদম সকাল সকাল আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে বাইরে গেছি। আর আমি ডাবল প্রোটেকশন নিয়ে নিছি, যেহেতু বাইকে করে যাইতেছি হেলমেট তো দিতেই হইব। আর হেলমেটের ভিতরে চশমা পরলাম, তার কারণ এত সকাল বাইকে প্রচুর বাতাস, আর এই বাতাসে চোখ দিয়ে জল পড়তেছিল। তো তারপরে ব্যাগের মধ্যে দেখলাম যে আমার সানগ্লাসটা রাখা আছে। কিছুদিন আগে কই জানি গেছিলাম যে সানগ্লাসটা ব্যাগেই আসিল, তো এই কারণে মানে রক্ষা হয়েছে আমার চোখটি। তো সানগ্লাসটা দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো আমার ড্রাইভার, আমার পার্সোনাল ড্রাইভার আর কি। তো যাই হোক, আর আমরা এখন কই যাইতেছি এটা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবা। আর ভিডিওটা যদিও একটু বড় হইতেছে, তারপরেও কইতাছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, তাইলে অবশ্যই তোমরা কিছু না কিছু হেল্প হইব, অনেক কিছু তোমরা জানতে পারবা আমার এই ভিডিওটার মাধ্যমে। আর আশা করি তোমরা ভালোও লাগবো। তো আমরা মানে কথা কইতে কইতে কিন্তু আস্তে আস্তে করে আইয়া পড়ছি মোটামুটি গন্তব্যস্থলের কাছাকাছি। এই জায়গাটা কি তোমরা কেউ চিনতে পারতেছো? তো দিনটা ছিল শনিবার, মানে আজকেই সকালবেলা। তো আমি শনিবার সন্ধ্যাবেলা ভিডিওটা এডিট করতে আসি, আপলোড কোন সময় করতে পারুম জানি না। যাই হোক, তো এখন আমরা গন্তব্যস্থলে আইয়া পড়ছি। এটা হচ্ছে বীরচন্দ্র মনু, যেটা আমরা সাউথের সব থেকে বড় বাজার। বীরচন্দ্র মনুতে হয় প্রত্যেক শনিবারে। মানে এই বাজারে কোন জিনিস পাওয়া যায় না, সব ধরনের জিনিস এই বাজারে পাওয়া যায়। মানে কাপড় হইতে লইয়া পশু পাখি, সবজি, ফল, তারপরে জুতা, জামা কাপড়, তারপরে হইছে মানে মুদি দোকানের সমস্ত রকম আইটেম, তারপরে কসমেটিক, জুয়েলারি, তারপরে স্টেশনারি, মানে যা যা চাইবা তুমি সব কিছু এই বাজারে পাইবা। তো ফাইনালি আমরা এই বাজারে আইয়া পড়ছি। আমি গত 3 বছর ধরে প্ল্যান করতেছিলাম এই বাজারে আমু, এই বাজারে আমু, কিন্তু এত ভোরে ভোরে আয়নটা খুবই কষ্টকর। শীতের দিনে তো হয়ই না, আর গরমের দিনে থাকে বৃষ্টি, ম্যাক্সিমাম সময় বৃষ্টির সময় আয়ন সম্ভব হয় না। তো এরকম করিয়া করিয়া 3 বছর পার হইয়া গেছে। তারপরে আজকে যাইয়া ফাইনালি আমি এই বাজারে আইতে পারছি। আর এদিকে দেখো একটা ছাগল, এই ছাগলটা আমার লগে একটু মানে বন্ধুত্ব করব ভাবছিল, এই কারণে মানে ছাগলটা দৌড়ে টুড়ে লইয়া আমার সঙ্গে ফেঁসাইয়া গেছিল। আসলে যেই দিদিটা এই ছাগলটা নিয়ে যাইতেছিল আর কি, তাইনে হয়তো খেয়াল করছে না, তাইনে তো দড়ি ধরে টানতেছে, কিন্তু আমি তো আমার রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। ছাগলটা কি করছে, ছাগলটা ঘুইরা মানে আমার পিছন দিয়ে আইয়া আবার আমার সামনে দিয়ে ফেঁসাইয়া গেছে গা। মানে আমারে মাঝখানে রাখিয়া ছাগলটা দড়ি দিয়ে আমারে ফেঁসাই লাইছে, এরকম আর কি। মানে ঢুকতেই এরকম একটা ইনসিডেন্ট আমার সঙ্গে ঘুরতে গেল। যাই হোক, কোনো রকম মানে বাচ্চা গেলাম। তারপরে এদিকে দেখো রাস্তার মানে যেদিক দিয়ে ঢুকতেছিলাম এদিক দিয়ে রাস্তার দুই পাশে মানুষ অনেক কিছু নিয়ে নিয়ে বইছে, অনেক সবজি, অনেক কিছুই আর কি। মানে যেটি অনেক কিছু আছে যেটি আমি চিনিও না, জীবনে দেখছিও না, ওইরকম নতুন নতুন কিছু জিনিস দেখতে আসি আর কি। তো তোমরা যদি এর মধ্যে থেকে কিছু চিনো অবশ্যই মানে কমেন্টে জানাইতে পারো। যেমন একটু আগে সাদা সাদা কি জানি কিছু দেখলাম, তো এটি আমি বুঝছি না, কি চিনছি না। তো তোমরা যদি চিনো কমেন্টে জানাইতে পারো। তো এদিকে অনেক সবজি টবজি লইয়া লোকজন বইয়া রয়েছে। আর এত সবজির নাম টাম তো আমি করতে পারতাম না, তোমরা তো চোখে দেখতেইছো মানে কি কি আছে সবজি। কিছু কিছু জিনিস আছে যেটি আমরা চিনিও না, যেটি মানে আদিবাসী দাদা দিদিরা লইয়া বইছে। তো তারা অনেক কিছু জঙ্গলের থেকে খুঁজে টুজে আনা এরকম বিক্রি করে, যেটি আমরা জীবনে দেখছিও না, খাইছিও না, চিনিও না, এরকম আর কি। তো যাই হোক, এই বাজারটা তো বিখ্যাত, আমরা সাউথের সব থেকে বড় বাজার, সব জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো আমরা বিশেষ করে আইসি এখান থেকে শুটকি নিতে। তো কেউ খারাপ কমেন্ট করো না, আমি শুটকির কথা কইছি দেখা, কারণ আমরা ত্রিপুরাতে বাস করি, আমরা বাঙালি, আমরা ম্যাক্সিমাম মানুষই শুটকি প্রিয়, মানে শুটকির লাভার যেটারে কয় আর কি, এক কথায়। তো আমিও সেম ওই শুটকি লাভারের দলেই পড়ি। তো এই কারণে শুটকি নিতে আইছি। তো শুটকি ইয়ান থেকে আনার কারণ হয়েছে, ইয়ান থেকে আরও কয়েকবার আমরা শুটকি খাইছি, ভীষণ ভালো লাগছে। এই বাজারের শুটকিটির কোয়ালিটি খুবই ভালো হয়। আমি আইছিলাম না, যদিও আমার হাজব্যান্ডের বন্ধুবান্ধবরা মাঝে মধ্যে আইয়ে, তো আমার হাজব্যান্ডও আইয়া ইয়ান থেকে কয়েকবারই শুটকি নিছে। তো শুটকিটি খাইয়ে আমার কাছে ভালোই লাগছে, এই কারণে মানে সময় সুযোগ কইরা অনেক দিন ধরে প্ল্যানের পরে সময় সুযোগ করে আজকে আইলাম শুটকি নিতে। তো এই যে দেখো ইয়ানে বড় বড় কয়েক কিছু শুটকি দেখতে পেলাম, এটি তো আমি জীবনে দেখছি না, দেখে আমি একটু ভয়ও পাইয়া গেছি, এত বড় ওটি কি শুটকি। তারপরে দোকানদারের জিজ্ঞেস করানোর পরে দোকানদার কইতেছে এটি বোয়াল মাছের শুটকি। আচ্ছা, যাই হোক, জীবনে ফার্স্ট টাইম দেখলাম। তো শুটকি বাজার আইলে কিন্তু অনেক রকমের শুটকি মানে চিনন যায় আর কি।
তো ভ্যারাইটিস আইটেমের শুটকি দেখলাম, কিন্তু আমরা তো সব আইটেমের শুটকি খাই না। শুটকি খাই ঠিক আছে, কিন্তু এর লেগে সব ধরনের শুটকি খেতে পারতাম না। তো আমরা খাই চন্দনা শুটকি, ইলিশ শুটকি, তারপরে শীতল, এইসব আর কি। তো ইডি কিছু কিছু আইটেম আমরা কিনছি। তো অনেকটা দোকান ঘুরে টুরে তারপরে এক দোকান থেকে শীতল কিনলাম, তারপরে আরেক দোকান থেকে চন্দনা শুটকি, ইলিশ শুটকি, চিংড়ি শুটকি এসব কিনলাম। তো এটি যদিও ভিডিওতে অত প্রপারভাবে দেখাইতে পারছি না, তো আমি আরেকটা ভিডিওতে তোমরা দেখাই দেবো কী কী শুটকি কিনছি এবং কত কইরা কিনছি। অনেক টাকা শুটকি কিন্তু আজকে কিনে লাইছি, অনেক টাকা শুটকি, প্রায় 1000 খানেক, মানে 950 টাকার শুটকি, 50 টাকা কম 1000 টাকার শুটকি আমরা কিনে লাইছি। তো মানে অনেক দিন ধরে খাওয়ান যাবো যদি ভালোভাবে স্টোর করে রাখা যায়। তো তোমরাও কিন্তু এই বাজার থেকে যারা কাছে টাছে আসো আইতে পারবো, আয়ন সম্ভব হইব, তোমরা কিন্তু এই বাজার থেকে আইয়া শুটকি নিতে পারো। তবে দেখে নিতে হইব, মানে সব জায়গাতে যে ভালো শুটকি পাওয়া যাবে এমনও কথা না, দেখে নিতে হইব। আমরা যে দোকান থেকে শুটকি আজকে কিনছি ওই দোকানদারের শুটকি কিন্তু খুবই ভালো, মানে আমরার পরিচিত একজনে এই দোকান থেকে সবসময় শুটকি নিয়ে যায়। তো তাইনে কইছে ভালো, তো তাইনের থেকে খোঁজখবর লইয়া আমরা এই দোকান থেকে শুটকিটি কিনছি আর কি। তো দেখা যাক, পরে খাইয়ে কিন্তু অবশ্যই রিভিউ দুমু, মানে রান্না টান্না করে যে সময় খামু অবশ্যই রিভিউ দুমু যে কেমন শুটকিটি। তো যাই হোক, আমি এখন কিন্তু এখন হেলমেট লইয়াই হাঁটতেছি, কারণ হেলমেটটা বাইকে রেখে খাইলে চুরি হইব নির্ঘাত। তো এই কারণে মাথাতে লইয়াই ঘুরতেছি, আর যদি খুললে হাতে লইয়া ঘুরি, হাতে একটা পোজা, এই কারণে মাথার থেকে আর খুলছি না। তো কেউ কেউ যদি আমারে দেখে পাগলও ভাবছে, আমার কিছু করার নাই, হয়তো ভাবতেছে যে মেয়েটা পাগল, মাথার মধ্যে হেলমেট দিয়ে ঘুরতেছে। তো কিছু করার নাই, আমার আর উপায় ছিল না। তো মাঝে মধ্যে আমার ভিডিওর কমেন্ট বক্সে কিছু কিছু খারাপ কমেন্ট আইয়ে ইদানিং, আগে এরকম আইতো না, যদিও আগে আমার চ্যানেলটা আরও একটু ছোট্ট আসিল, অতটা ভিউজ হইতো না বা অত বেশি কমেন্টসও আইতো না, যেই কটা আইতো ভালো ভালো কমেন্টস আইতো। আর এখন ঠাকুরের আশীর্বাদে তোমরার ভালোবাসায় আমার চ্যানেলটা একটু একটু করে বড় হইতেছে, তো ভিউসও একটু একটু করে বাড়তেছে, আর কমেন্টসের পরিমাণও বেশি হইতেছে। এই কারণে এখন দেখি মানে অনেকটি কমেন্টের মাঝখানে একটা দুইটা এরকম কমেন্টস, মানে অত্যন্ত বাজে, মানে কি কারণে তারা এরকম বাজে কমেন্ট করে আমি, আমার কোনো আইডিয়া নাই কি কারণে তারা এইরকম ধরনের কমেন্টস করে, তারা কি পায় এত খারাপ কমেন্টস কইরা, তারার কমেন্টসের কোনো আগামাথা আমি খুঁজে পাই না, কি কারণে তারা এরকম খারাপ কমেন্টস করে, মানে কোনো কারণ ছাড়াই। মানে আমার ভিডিওতে তো আমি খারাপ কিছু দেখাই না, আমার জানা মতে আমি খারাপ কিছু দেখাই না আমি ভিডিওতে, তারপরও খারাপ কমেন্টস কি কারণে করে, আসলে তারা তারার বংশ পরিচয় মানসিকতার পরিচয় দেয় কমেন্ট বক্সে আইয়া। তো কিছু করার নাই, তারার সঙ্গে তারার কমেন্টসের রিপ্লাই করা বা তারার কমেন্টসের প্রতিবাদ করা এটি মানে আমার রুচিতে বাদে। যাই হোক, মানে তারপরেও মাঝে মধ্যে খারাপ লাগে, খারাপ লাগার কারণে একটা দুইটা রিপ্লাই করি, তারপরে একটু পরে আবার ভাবি যে রিপ্লাই করিয়া কোনো লাভ নাই, কারণ এই মানুষগুলো এইরকমই, তারা জন্মাইছে এইসব কাজ করণের লাগেই, তো তারার সঙ্গে মুখ লাইয়া কোনো লাভ নেই। তো এই কারণে ওই রকম ধরনের কমেন্টসটি আমি ওখান এড়াইয়া যাই। তো যাই হোক, অনেক কথা কয়ে লাইছি, এইবার দেখো আমরা আইছি সবজি দোকানে। তো কিছু কিছু সবজিও যেটি যেটি পছন্দ হইতেছে কিনতে আসি। এইবার এদিকে দেখতেছি যে শাপলা ফুল, তো শাপলা ফুল জীবনে কোনোদিন খাইছি না। তোমরা কে কে শাপলা ফুল খাইছো, শাপলা ফুলের মানে যে ডাটারি হয় এটি খাইছো কমেন্টে জানাইও। আমি তো কোনোদিন খাইছি না, তো আজকে কিন্তু শুনছি যে শাপলা ফুল খাওয়া যায়। তারপরে আজকে দেখা আমার হাজব্যান্ডের কইতাছি যে শাপলা ফুল আমি নুমুই নুমু। তারপরে দুইটা বান্ডেল শাপলা ফুল কিনছি, বেশি না 30 টাকা দাম, একটা একটা নিলে 20 টাকা আর দুইটা নিলে 30 টাকা। তো দুইটা নিয়ে নিলাম 30 টাকা দিয়ে, এই যে আমরা ব্যাগ ভর্তি বাজার। তো এবার বাড়ির যাইয়া তোমরা লগে শেয়ার করুম যে কি কি লইছি, ভালো করে দেখামু, কারণ ভিডিওতে প্রপারলি দেখানো সম্ভব হয় না এই কারণে। তো আমরা কিন্তু পুরা বাজার ঘুরছি না, এই বাজারে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, সব ধরনের আইটেম এই বাজারে পাওয়া যায়, কিন্তু আমরা সব সাইড ঘুরছি না, কারণ আমরা অলরেডি 7টা বাজে গেছে ইয়ানে। তো সোনার বাবা ল্যাব খুলতে হইব,
7টার সময় প্রত্যেক দিন ল্যাব খোলে। তো আজকে তো ইয়ানেই 7টা বাজতেছে, আজকে অলরেডি দেরি। তো এই কারণে আমরা একটু তাড়াহুড়া করেই বাইরে হয়ে গেছি, পুরা বাজার ঘুরছি না। তো অবশ্যই আরেকদিন আমু যেই সাইডটি বাকি রয়েছে ওই সাইডটি অবশ্যই দেখামু তোমরারে। তো আমরা দেখছি প্রথমে ঢুকতে শুয়োর, তারপরে ছাগল, তারপরে শুটকি বাজারে ঢুকলাম, তারপরে সবজি বাজারে ঢুকলাম, ফল টল এসব দেখলাম, তারপরে যাইয়া বাঁশ বেতের কিছু জিনিস দেখলাম, তারপরে ফার্নিচারের দোকান দেখলাম। তো মোটামুটি দেখলাম, আবার মাঝখান দিয়ে কিছু কাপড়ের দোকান টোকানও দেখলাম। কিন্তু এছাড়াও মানে আরও বড় বড় দোকান আরও ভিতরের সাইডে আছে। তো ওইদিকে যাওয়ার আর সময় হয়েছে না। তো আরেকদিন আইয়া অবশ্যই ওইদিকে ঘুরুম, তোমরাও দেখামো। তো এইদিকে বাইকটা আমরা এমন জায়গাতে রাখছে, সামনে দিয়ে 2টা গাড়ি এমনভাবে রাখছে, আমরা বাইকটা বার করতে খুব কষ্ট হয়েছে। যাই হোক, তো এরপরে এই যে দেখো 7:15 প্রায় বাজ যাইতেছে, আমরা রওনা হয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো, আজকের ভিডিওটা তোমরা কেমন লাগছে জানাইও। পুরা ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখো না লাগে তোমরা অসংখ্য ধন্যবাদ। চলো ওখানে লাগে টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।